টাইম এখন 4:32। তো এখন যাব, আমরা বেরোইছি মন্দারমণি হয়ে, শঙ্করপুর হয়ে রিসার্ভ করব। মন্দারমণি যেতে হলে আমরা টোটো বা কোনো প্রাইভেট গাড়ি ঠিক করব এখান থেকে। তো আমাদের কোনো প্রাইভেট গাড়ি অ্যান্ড টোটো কোনো নেই। তো চলো প্রাইভেট গাড়ি কত নিচ্ছে এবং কোথা থেকে যাই আমরা সব ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো বন্ধুরা, ফাইনালি আমরা স্ট্যান্ডে চলে এসেছি। আর ট্রাভেল স্ট্যান্ডটা পড়ে ঠিক ওল্ড দীঘা থেকে আসতে নিউ দীঘাতে হাজি বিরিয়ানির দোকানের ঠিক একটু আগে রাইট সাইডে স্ট্যান্ডটা পড়ে। আর এখান থেকে মন্দারমণির ডিস্টেন্স 28 থেকে 30 কিলোমিটার এবং এর ভাড়া নিচ্ছে 1400 টাকা। এখন তোমরা যেমন এই সাইনবোর্ডটা দেখছো, আর এই লিস্টটা আমি একবার রাইট সাইডে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর বিশেষ করে আমার থ্রু দিয়ে এলে, মানে যারা আমার ভিডিও দেখে আসবে তারা 10% ডিসকাউন্ট পাবে। এটা আমি বলিনি, অটো ড্রাইভার নিজেই বলেছে। এটা শঙ্করপুর। বন্ধুরা, ফাইনালি 30 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা ঠিক ডলফিন হোটেলের পাশ দিয়ে মন্দারমণি সি বিচে এসে উঠলাম। এটি পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুরে এটি সমুদ্র তীরবর্তী রিসর্ট একটি গ্রাম। আর এই সৈকতটি প্রায় 13 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং ভারতের দীর্ঘতম গাড়ি চালানোর উপযোগী সৈকতগুলির মধ্যে এক, যেখানে লাল কাঁকড়াও নাকি দেখতে পাওয়া যায় ও ঘোড়াতেও চড়ার মতন বিভিন্ন ক্রিয়াকলাপের সুযোগ দেওয়া হয়। আর এখানে থাকার জন্য অবিবাহিত দম্পতিদের জন্য বিভিন্ন ধরনের হোটেল এবং রিসোর্টও রয়েছে। এটি কলকাতা থেকে NH-16 হয়ে প্রায় 183 কিলোমিটার পথ অতিক্রম করে মন্দারমণির সি বিচে আসা যায়। বন্ধুরা,
তাজপুর হলো আদিম সমুদ্র সৈকত ও লাল কাঁকড়া আর দীঘার তুলনায় কম ভিড়, এবং তাজপুর আসার জন্য কলকাতা থেকে দীঘাগামী যে কোনো বাসে করে বালিসাইতে নেমে আসা যায়, অথবা দীঘা বা রামনগর স্টেশনে নেমে গাড়ি ভাড়া করে পৌঁছানো যেতে পারে। আর দীঘা থেকে সড়ক পথে টাইম লাগে 30 থেকে 45 মিনিট। এবং থাকার জন্য তাজপুরে বিচের কাছে কিছু হোটেল রয়েছে আর কিছু রিসর্ট পাওয়া যায়। এবং তাজপুর হলো মন্দারমণি ও শঙ্করপুরের মধ্যেই নিকটবর্তী একটি ছোট্ট গ্রাম। বন্ধুরা, ঘড়িতে টাইম এখন 6:30 হয়েছে। এইমাত্র তোমরা তো দেখতেই পেলে তাজপুর পৌঁছালাম। তো এখন এখানে মাছের গোডাউনটা দেখো, মাছগুলো দেখা যায়। এখন টাইম হচ্ছে 6:30। তাজপুরে সিনিক বিউটিটা দেখো, ঠিক ওই পাশে সমুদ্র আর এই পাশে। তো এখনও যারা যারা তাজপুরে এখন ভ্রমণ মানে করো না বা যারা প্ল্যান করছো, তো এই টাইমটা না আসাটাই বেটার। কেননা মন্দারমণিতে আর দীঘাতে এখন হোটেলের মানে পুরো সিজন আপ, ঠিক আছে, হোটেল কোনো পাওয়া যাচ্ছে না। তো আমি তোমাদেরকে অনেক লাস্টের হয়তো ভেতরে কোনো এক এপিসোডে মানে লাস্টের কোনো এপিসোডে তো আমি হোটেলের অ্যাড্রেসটা দিয়ে দেবো। তো আমরা অনেক কষ্ট করে মানে অনেক চেনা পরিচয় ছিল বলে হোটেলটা পেয়েছি। তো এই সময় না এসে কিছু মানে জাস্ট 3-4 মাস চেপে গিয়ে তো এসে দীঘাতে হোটেল নিয়ে তো মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর তোমরা এই ভ্রমণগুলো করো। তো আর আমার কাছে জাস্ট এই মানে এই টিপটা হচ্ছে সব থেকে একটা, যে আমি ফ্যামিলি নিয়ে বেরোইছি। আর তোমরা তো জানো ফ্যামিলি নিয়ে বেরোলে মানে মাথার উপরে একটা চাপ থাকে, আর ব্লগের উপরে তবুও কোনো একটা ইন্টারেস্ট কী বলবো না বলবো সেটা না। যে ফ্যামিলি এমন একটা জিনিস, ঠিক আছে, ফ্যামিলিকে এনজয় করতে দিলে মানে সব কিছুটাই তোমার মানে তোমার থেকে তুমি না পেলেও হবে, কিন্তু ফ্যামিলিকে সব কিছুটাই তোমাকে দিতেই হবে। এটা হচ্ছে তাজপুরের লাইট হাউস, ঠিক আছে। তো চলো, এখানে কত টাকা নেয় ফোর হুইলারে? এখানে ফোর হুইলারে কত করে নেয়? 50 টাকা। আর টু হুইলারে? হ্যাঁ, 20 টাকা। যত সময় থাকতে পারি। ওয়েলকাম টু শঙ্করপুর। তো এখন ফাইনালি টাইম এখন 7:23। তো এই মাত্র আমরা শঙ্করপুর ব্রিজের ধারে এলাম। তো চলো ভেতরে যাওয়া যাক। চলো শঙ্করপুর ব্রিজের একটু মজা নেওয়া যাক, ঠিক আছে। আর তোমাদের তো অন্ধকারে কিছু দেখাতে পারবো না, তো যত তো পারি তোমাদেরকে দেখাবো। চলো। তো ওই সাইডে দেখা যাচ্ছে মোহনা, ঠিক আছে। তো আমরা মোহনাও যাব, ঠিক আছে। এখন একটু শঙ্করপুরে একটু মজা নিয়ে নিই। বন্ধুরা, শঙ্করপুর হলো দীঘা থেকে 18 কিলোমিটার পূর্বে অবস্থিত একটি শান্ত পরিবেশ এবং মাছ ধরার বন্দরের জন্য পরিচিত। আর সৈকতটি ক্যাসুরিয়া গাছে ভরা, যা প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এবং ছায়া প্রদানও করে। এবং এটি দীঘার তুলনায় শঙ্করপুরে বিনোদনের সুযোগ সুবিধা কম, তবে বিশ্রামের জন্য একটি শান্তিপূর্ণ পরিবেশ প্রদান করে। আরও একটা কথা বলছি তোমাদেরকে, দীঘার থেকেও শান্তিপূর্ণ এবং কম ভিড়ে সমুদ্র সৈকতের মজা নিতে পারে। এবং তোমাদেরকে আগে তো বলেছি যে এখানে মাছ ধরা এবং প্রাকৃতিক সৌন্দর্যে অতিরিক্ত আকর্ষণ রয়েছে।
তো বন্ধুরা ওই সাইডে হচ্ছে সমুদ্র, এই সাইডে যে পুকুরটা দেখছো এইটা হচ্ছে মানে মিঠা জল। সমুদ্রে তোমরা সবাই তো জানো যে নোনা জল, ঠিক আছে। আর এইখান থেকে এইটুকুনি মানে ঠাকুর তাহলে কত জাগ্রত বলছে নাকি, তো এটা আমি এখনও চেক করে দেখিনি। তো কোনো দিন যদি আসি, ঠিক আছে, আমি চেক করে দেখব। হ্যাঁ, কেননা আমারও মানে কিন্তু বোধ হয়ে যাচ্ছে যে এটা কি করে হতে পারে, কেননা ওই পাশে সমুদ্র এখনও শোনা যাচ্ছে, দেখো সমুদ্রের ঢেউ, আর এইখান থেকে এইটুকু নাকি মিষ্টি জল। আর এখানে এসে কেউ দয়া করে নোংরা ফেলবে না, এখানে ডাস্টবিন আছে, ঠিক আছে, ওখানেও ডাস্টবিন। হ্যাঁ, এই যে এইখানেও ডাস্টবিন রয়েছে, ঠিক আছে। মনস্ব, তুই ওখানে ঢুকবি, এখানে ডাস্টবিন রয়েছে। এলাকা পরিষ্কার রাখিবেন। সেই ঘরটায় কি হয় কমেন্টে যদি কেউ জানে যদি বলে দেবে। তো এটা হচ্ছে পার্ক, ঠিক আছে। আরে এগুলো কি নদীর শিঙ্গি? শিঙ্গি কি মাছ গো বাপু এগুলা? ট্যাংরা মাছ, ট্যাংরা, নদীর ট্যাংরা। নদীর ট্যাংরা না? ট্যাংরাগুলো কি আরো বড় হয় না এখন? এর জাত এর পুরো ডিমে ভর্তি আছে। আইওটা দাও জানি আর এই নদীতেই ডিম ছাড়ে কাকু? না, এই উপরে ডাঙায় উঠবে। হ্যাঁ, এটা হয়েছে না? আচ্ছা, এই কারণে এখান থেকে আসে। ফাইনালি এখন আমরা এইখানে আছি, মানে মোহনাতে আছি। তো জাস্ট 9:07 হয়েছে। তো আমরা পুরো লাস্ট অবধি যেতে পারছি না, কেননা জ্বর চলে এসছে। আর তাছাড়া কোনো একদিন আসবো বাইক নিয়ে, তো সেই সময়টায় তোমাদেরকে দেখাবো যখন ভাটা হয়ে যাবে। তো এখন টাইমও অনেক হয়ে গেছে, আর মোহনায় আমাদের আজকের লাস্ট। তো আর পুরীর মন্দিরে মানে জগন্নাথ মন্দিরটার দর্শন হলো না। আমরা ভাবছিলাম যে নাইটে দর্শন করব, তো সেটাও আমাদের দর্শন হলো না। তো চলো নেক্সট ট্রিপে দেখা যাবে। তো আমরা কালকে সকালেই এখান থেকে বিদায় জানাচ্ছি। তো আর এই এপিসোডের যে ব্লগগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলো এখন আর চলো গাড়িতে যেতে যেতে কথা হচ্ছে। বন্ধুরা, আমরা ওল্ড দীঘাতে এসে আমি তো অবাক, এত মানুষজন আমি আগে জানতাম না। আর আগে জানলে আমি অনেক আগেই চলে আসতাম। আর 3 দিন থাকাকালীন আমার জানা ছিল না যে ওল্ড দীঘা এনজয় করার জন্য এত লোক আসছে। চলো তাহলে তোমরা একটু সিনেমেটিক এনজয় করো। আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, ততকে আমরা একটু ঘুরে নিই।
বন্ধুরা টাইম এখন 10টা আর আমাদের গাড়ি ছেড়েছিল বিকাল 5টার সময়। প্রায় 5 ঘন্টা হতে চললো। এই 5 ঘন্টায় মাত্র 1400 টাকা ভাড়া নিয়েছে। আমার তো প্রায় ঠিক আছে। তোমাদের কি মতামত আমাকে কমেন্ট বক্সে জানিও। চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। আর তোমাদের যদি কিছু বলার থাকে তো কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মাধ্যমে মনে থাকবে, ঠিক আছে? আমার এলে যোগাযোগ করবেন, নাম্বার তো থাকবে। মোটামুটি এই যে তোমার বোর্ডটা নিয়ে রেখেছি, ও চিরদিনের মতো রয়ে গেল। ছবি করেছেন? হ্যাঁ ছবি করেছেন? হ্যাঁ নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, ঠিক আছে, আসি তাহলে, ঠিক আছে।